ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে গতকাল 9 ফেব্রুয়ারি ছিল বিভিন্ন প্রার্থীদের প্রচারণার সর্বশেষ দিন এবং সর্বশেষ নির্বাচনী প্রচারণার সেই দিন উপলক্ষে শ্রীপুরে বড় দুইটি যে দল রয়েছেন এবারের নির্বাচনে, সেই বড় দুইটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলামীর কালকে দুইটি জনসমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়। তারই পরিপ্রেক্ষিতে এই শ্রীপুর উপজেলা মিনি স্টেডিয়ামে জনসমাবেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শ্রীপুর উপজেলা শাখা। আমার পিছনে নিশ্চয় দেখছেন কালকে যে বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শ্রীপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত যে জনসভাটি দুপুর থেকেই এই মাঠেই কিন্তু বিএনপির বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন এবং ঠিক বিকাল 3টার মধ্যে এই মাঠে বিএনপির যে সমর্থক রয়েছে সেই সমর্থকদের মাঠে যে তাদের উপস্থিতি সরব হয়ে ওঠে এবং পরিপূর্ণ হয়ে ওঠে। তো সেক্ষেত্রে আমরা সমাবেশটি শেষ হয় ঠিক বিকাল 5:30 নাগাদ শেষ হওয়ার পরেই আমরা লক্ষ্য করি যে এই মাঠে প্রচুর পরিমাণে সমর্থকদের কাগজের টুকরা এবং যে পলিথিন রয়েছে সেই পলিথিনের জন্য মাঠের যে সৌন্দর্য সেই সৌন্দর্যর ব্যত্যয় ঘটে এবং আজকে সেই সকালে আমরা যখন উপস্থিত হয়েছি সেই মাঠে আমরা দেখছি ঠিক সকালেই এখানে ছাত্রদলের নেতাকর্মীরা এসেছেন এবং ছাত্রদলের যে নেতাকর্মীরা এসেছেন তার মধ্যে রয়েছেন শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর এবং শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন খান এবং তাদের যে নেতৃবৃন্দরা রয়েছেন এবং নেতাকর্মীরা রয়েছেন তারা এসেছেন। আমরা তাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আসলে আজকে এইখানে আপনাদের কি কর্মসূচি আপনারা পালন করছেন। জাতীয় সংসদ নির্বাচনী প্রচারের শেষ দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক শ্রীপুর উপজেলা বিএনপি কর্তৃক শ্রীপুর উপজেলা মাঠে যে নির্বাচনী সমাবেশটি সম্পন্ন হয়েছে, গতকাল সন্ধ্যায় সমাবেশে আসা আমাদের দলের নেতাকর্মীদের ফেলে যাওয়া কাগজের টুকরা এবং পলিথিনে এই মাঠের পরিবেশটা একদম নোংরা হয়ে গেছিল। কালকে সন্ধ্যায় প্রোগ্রাম শেষ হওয়ার পরই আমরা আজ সকালেই এই মাঠটি পরিষ্কার করে মাঠের সৌন্দর্য থেকে ফিরিয়ে নিয়ে আসলাম। এই মাঠে আমাদের শ্রীপুর উপজেলার আশেপাশে সবাই খেলাধুলা করে যাতে পরিবেশে কোনো পরিবেশ বিঘ্নিত না ঘটে, সে লক্ষ্যে আমরা ছাত্রদল শ্রীপুর উপজেলা শাখা এই মাঠটি আজ পরিষ্কার করলাম।